নমস্কার বন্ধুরা, আজকে আমরা ঘুরতে গেছিলাম ভিক্টোরিয়া, কলকাতার অন্যতম একটা দর্শনীয় স্থান। ভিক্টোরিয়া ঢুকতে গেলে কোনো টিকিট লাগে না, কিন্তু লাইট অ্যান্ড শো বিকেলবেলার দিকে হয়, সেখানে কিন্তু টিকিট কাটতে হয়। আচ্ছা, ভিক্টোরিয়া একটু মনে রাখবেন, সোমবার দিন কিন্তু বন্ধ থাকে, অর্থাৎ সোমবার দিন ভিক্টোরিয়া প্রবেশ সম্পূর্ণ বন্ধ। আর আমরা বিকেলবেলা 5টার ঠিক 1 ঘন্টা আগে গেছিলাম, তাই জন্য ঢুকতে পড়েছিলাম, কিন্তু 5টার পরেও ভিক্টোরিয়া বন্ধ হয়ে যায়। অতএব 5টার আগে আপনাকে ভিক্টোরিয়াতে পৌঁছতে হবে। ভিক্টোরিয়ার ভেতরের কারুকার্য সত্যি অপূর্ব, দেখার মতন, এবং সেখানে যেসব স্ট্যাচুগুলো রাখা আছে সেগুলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার মতন। আমরা ভিক্টোরিয়ার ভেতরটা সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদের সঙ্গে তার ছবি এবং ভিডিও শেয়ার করলাম। আমার মেয়েও গেছিল ভিক্টোরিয়া আমাদের সঙ্গে, সেও খুব আনন্দ সঙ্গে সব জায়গা ঘুরে ঘুরে দেখলো। ভিক্টোরিয়া সম্বন্ধেও প্রদর্শনীর মতন করে রাখা আছে, যা পড়ে পড়ে আপনি ভিক্টোরিয়া কবে তৈরি হয়েছিল এবং সম্পূর্ণ বৃত্তান্ত আপনি সেখান থেকে জেনে নিতে পারবেন। ভিক্টোরিয়ার ভেতরে একটি সুন্দর কামানও রাখা আছে, এখনো পর্যন্ত কামানটিকে স্ট্যাচু করে রাখা আছে, সুন্দর একদম ঝকঝকে একটি কামান। আপনারা যারা ভিক্টোরিয়া যান তারা একটু ভেতরটা এবং বাইরেটা ভালো করে ঘুরে ঘুরে দেখবেন। রাস্তা কিন্তু অনেকটাই হাঁটতে হয় ভেতরে, এবং সম্পূর্ণটা সিঁড়ি আছে উপরে ভিক্টোরিয়ার প্রাঙ্গণে ঢোকার জন্য। যাই হোক, ভিক্টোরিয়ার অপূর্ব পরিবেশ খুবই ভালো লাগলো। আপনারাও যাবেন, আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করে সম্পূর্ণটা তুলে ধরলাম। নমস্কার বন্ধুরা, আজকে আমরা ঘুরতে গেছিলাম ভিক্টোরিয়া, কলকাতার অন্যতম একটা দর্শনীয় স্থান। ভিক্টোরিয়া ঢুকতে গেলে কোনো টিকিট লাগে না, কিন্তু লাইট অ্যান্ড শো বিকেলবেলার দিকে হয়, সেখানে কিন্তু টিকিট কাটতে হয়। আচ্ছা, ভিক্টোরিয়া একটু মনে রাখবেন, সোমবার দিন কিন্তু বন্ধ থাকে, অর্থাৎ সোমবার দিন ভিক্টোরিয়া প্রবেশ সম্পূর্ণ বন্ধ। আর আমরা বিকেলবেলা 5টার ঠিক 1 ঘন্টা আগে গেছিলাম, তাই জন্য ঢুকতে পড়েছিলাম, কিন্তু 5টার পরেও ভিক্টোরিয়া বন্ধ হয়ে যায়। অতএব 5টার আগে আপনাকে ভিক্টোরিয়াতে